আসসালামু আলাইকুম। এই মুহূর্তে কাছে এবং দূরে দূরে এবং কাছে যেখানে থেকে আমাদের বিআইটিভি 24 লাইভে সংযুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ঈদের দিন, আর এই ঈদের দিনে ঈদের জামাতে অংশ নিয়েছেন, এখানে শরীক হয়েছেন হাজারো মুসল্লি। এই যে শাহিদগাহটি রয়েছে, কেন্দ্রীয় শাহিদগাহ, এই শাহিদগাহে হাজারো মুসল্লিদের সমাগম ঘটেছে। আমরা আজ এখানে এসেছি এবং এখানে এসে কিছু মানুষের সাথে কথা বলবো যে জামাতে এসে কীরকম উপলব্ধি করেছেন। আর এই জামাতে ভাই, আপনি তো ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হচ্ছে, তো আজকে তো ঈদের দিন, সুতরাং এই ঈদের দিনে আপনার কাছে কেমন মনে হচ্ছে আজকের দিনটি? আমার কাছে মনে হচ্ছে আজকের মতন এত সম্প্রীতি বা আনন্দময় কখনো আমি দেখি নাই। এই 24শে গণঅভ্যুত্থানের পর থেকে মনে করেন যে আনন্দ, মানুষের প্রতি যে প্রীতি বা ভালোবাসা, মানে এরকম আমি কখনো আর আগে দেখি নাই। আমার কাছে অনেক আনন্দিত লাগে এবং ভালো লাগতেছে। আজকে তো ঈদের দিন, যারা আত্মীয় স্বজন বা প্রিয়জন যারা দেশে বা দূরে বা অনেককে মিস করছেন, তো তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ আছে? আমার মেসেজ হচ্ছে প্রত্যেকের প্রতি সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধন অটুট থাকুক, কারণ প্রত্যেকে নিয়েই চলতে হবে এই সমাজটা। ধন্যবাদ। আপনারা জানেন পবিত্র সিয়াম সাধনার মাস শেষে, পবিত্র রমজানুল মুবারকবাদ শেষে আজকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে যাচ্ছে। সেই ঈদ উল ফিতর উপলক্ষে আজকে সিলেটে শাহিদগাহ প্রধান ঈদগাহ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে এই জামাতে লাখো মুসল্লির সমাগম হয়েছে, যেখানে সিলেটের অভিভাবক মাননীয় 2 মন্ত্রী মহোদয় এখানে উপস্থিত ছিলেন। সিলেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন সরকারি এবং বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন। সবারই সমন্বয়ে এবং সিলেটের সর্বস্তরের নাগরিকবৃন্দের সমন্বয়ে এখানে ঈদ উল ফিতরের বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে। আমি আজকে ঈদ উল ফিতর উপলক্ষে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং এই ঈদের জামাতের উপলক্ষে এবং আজকের এই দোয়ার মাধ্যমে যাতে এই দেশে শান্তি শৃঙ্খলা এবং বজায় থাকে এবং দেশটি স্থিতিশীল পরিবেশে ফিরে আসে এবং এই দেশ সুন্দরভাবে নতুন যে রাষ্ট্র ক্ষমতায় যিনি এসেছেন, যাতে নতুন নেতৃত্বে নতুন উদীয়মান নেতাদের উদাসীনতায় যাতে আন্তরিকতা, মায়া মহাব্বতে এই দেশ একটি সুন্দর সুশৃঙ্খল দেশে পরিণত হয়, সেই আশা এবং সেই প্রত্যাশা করছি। এই যে আপনার আপনজন যারা দূরে অবস্থান করছেন তাদের উদ্দেশ্যে এই গত ঈদে হয়তো অনেকে আমাদের সাথে ছিলেন, আজকে হয়তো অনেকে দুনিয়াতে নাই। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। আর যারা অনেক কাছের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সহ সবাইকে আমার অন্তরস্থল পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমাদের বিআইটিভি 24 সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সিলেটের সবচেয়ে 2জন মন্ত্রিত্ব আমরা পাইছি এবং সিলেটের আমরা আশাবাদী যে সিলেটের উন্নয়নের ক্ষেত্রে আমরা খুবই আশাবাদী। অন্যান্য বিগত গ্রাম থেকে এবার গ্রামে আমরা উন্নয়নের পালাটা এবং এই প্রত্যাশা এবং আমি ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই এই বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এখনকার ঈদ আর ছোটবেলার ঈদ অনেক এনজয়েবল। ছোটবেলা অনেক সময় মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই একসাথে মিলেমিশে একাকার হয়ে যে সময় ঈদ করতাম, খুব ভালো লাগতো। আর এখনকার ঈদ হয়তো আমরা শহরে অনেকে থাকি, আত্মীয় স্বজন কাছে পাই না, এখন অনেক সময় লোনলি ফিল করি। অনেক সময় আগের ঈদ আর এখনকার ঈদের মধ্যে এটুকুই পার্থক্য আমি মনে করি। এই ঈদের সবচেয়ে আনন্দ মুহূর্ত সময় এটাই যে আজকে পবিত্র শাহিদগাহর ময়দানে শান্তিপূর্ণভাবে যে এই যে অত সুন্দর পরিবেশে যে আমরা ঈদের সালাদটা আদায় করতে পেরেছি, এর চেয়ে আর কোনো আনন্দ হতে পারে না।